আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিটনস লার্নিং স্পার্কে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিওটি আপনি দেখতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আজকে ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। আজকে নন ফাইনাইট ভার্বের একটা পর্শন হলো ইনফিনিটিভ নিয়ে কথা বলবো। এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিসিএস, ব্যাংক, অ্যাডমিশন, প্রাইমারি লেভেলে এসে থাকে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলুন আমরা খাতায় চলে যাই। ইনফিনিটিভ নিয়ে বলি। ইনফিনিটিভ কি? যে ইনফিনিটিভ, আচ্ছা, ইনফিনিটিভ বলার আগে ইনফিনিটিভ কিন্তু এক ধরনের নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আমরা তিন ধরনের পাইছিলাম, জেরান্ট, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলো টুর পরে যদি ভার্বের বেস ফর্ম হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি1, তাহলে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। শুধু এইটুকু জানলেও হয়, তাও কিছু রুলস আমাদের সামনে চলে আসে, সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন সাবজেক্ট হিসেবেও ইনফিনিটিভ ব্যবহার হয়। সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট এক নম্বর হিসেবে, যেমন টু আর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল করে। তাহলে দেখুন সাবজেক্ট হিসেবেও কিন্তু ইনফিনিটিভ বসতে পারে। তাহলে টুর টুর টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব মানে কি ইনফিনিটিভ। এটাকে কিন্তু নাউনও বলা যায়। টু প্লাস ভার্ব কিন্তু নাউন। টু প্লাস ভার্ব কিন্তু যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় সেটা কিন্তু নাউন। আচ্ছা, এরপরে আসেন অবজেক্ট হিসেবে। দে ওয়ান্ট টু প্লে। দেখুন এই অবজেক্ট হিসেবে, অবজেক্ট তাদেরই থাকে যাদের ট্রানজিটিভ ভার্ব থাকে। তাহলে অন কিন্তু এটা ট্রানজিটিভ ভার্ব। অবজেক্টকে, ট্রানজিটিভ ভার্বকে কে, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, যেমন তাহলে সেটাকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। যেমন দে ওয়েন্ট টু প্লে, তারা দে ওয়ান টু প্লে, তারা কি চায়, কি চায়, টু প্লে মানে খেলতে চায়। তাহলে এখানে কিন্তু টু প্লেটা ইনফিনিটিভ। এরপরে সাবজেক্ট, অবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু ইনফিনিটিভ ইউজ করা হয়। অর্থাৎ ইনফিনিটিভ মনে রাখবেন যে টু প্লাস ভার্ব থাকলে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। অ্যান্ড ইনফিনিটিভের না মোট চারটি। ইনফিনিটিভের ফর্ম হলো মোট চারটি। একটাকে বলা হয় হলো সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ কি? যে টু প্লাস ভার্ব, তাকে বলে সিম্পল ইনফিনিটিভ। এরপরে আসেন কন্টিনিউয়াস ইনফিনিটিভ, যে টু বি ভার্বের সাথে আইএনজি যোগ, টু বি ভার্বের সাথে আইএনজি যোগ। এরপরে আসেন পারফেক্ট, যে টু হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ 3 নম্বর ফর্ম। এরপরে আসেন পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ টু বি, আবার টু হ্যাভ বিন ভার্বের পাস্ট। এই মোট হলো চারটা। একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের টু হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি যোগ। এই মোট হলো ইনফিনিটিভের চারটা ফর্ম। ইনফিনিটিভের এ হলো চারটা ফর্ম। এখন আসুন আমরা একটা নতুন আরেকটা 3 নম্বর জানি, একটা জেনে নিই, সিম্পল বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ বেয়ার ইনফিনিটিভটা কি? বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভে টু উজ্জ্ব থাকে, মানে টু লুকায়িত থাকে, টুটা দেখা যায় না। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, যেমন আই ক্যান ডু দিস ওয়ার্ক। এখন দেখুন এখানে কিন্তু টুটা উজ্জ্ব আছে, টুটা কিন্তু দেখা যাচ্ছে না। এখানে কিন্তু আসলে হওয়ার কথা ছিল একটা টু। যেমন টুর সব মানে কোনো ভার্বের সামনে টু যুক্ত হলে বাংলা তার অর্থ হয় তে। যেমন আই ক্যান ডু দিস ওয়ার্ক মানে আমি এই কাজটা করতে চাই। তাহলে এখানে কিন্তু দেখুন টু কিন্তু নেই। তাহলে টু যদি কোনো সেন্টেন্সে উজ্জ্ব থাকে তাহলে সেটাকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ। এই বেয়ার ইনফিনিটিভও কিন্তু এক ধরনের ইনফিনিটিভ। আশা করি বুঝতে পারলেন। এবার আসুন দেখুন এখানে 4 নম্বর পয়েন্টে কিছু ভার্ব লিখেছি,
যেমন লেট, মেক, প্লিজ, নিড, কেয়ার, ফিল, ডিড, নো, বিহাইন্ড, হিয়ার, এগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েসে কিন্তু এগুলোর পরে টু বসে না, কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু এগুলোর পরে টু বসে, শুধু লেট ব্যতীত। তাহলে প্যাসিভ ভয়েসে এই কয়টা লেট ব্যতীত টু বসে, আর অ্যাক্টিভ ভয়েসে কিন্তু এগুলোর পরে টু বসে না। তাহলে এগুলোর পরে কিন্তু টু বসে না। এছাড়াও ক্যান, কুড, শেয়াল, শুড, মে, মাইট, উইল, উড, ডু, ডিড, বেটার, হ্যাড, সোনার, হ্যাড, রেজার, এগুলোর পরে কিন্তু টু বসে না। তাহলে এগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। আশা করি ইনফিনিটিভ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।